मध्य पूर्व में जारी युद्ध का असर अब भारत की रसोई तक पहुंचने लगा है। रसोई गैस की सप्लाई और कीमतों को लेकर संकट गहराता दिख रहा है। घरेलू गैस सिलेंडर के दाम बढ़ने के साथ साथ अब गैस बुकिंग का समय भी करीब 25 दिन बाद कर दिया गया है। वहीं कई जगहों पर कमर्शियल गैस सिलेंडर की सप्लाई पर भी पाबंदियां लगा दी गई हैं। स्कूल और अस्पताल जैसे जरूरी संस्थानों को छोड़कर होटल और रेस्तरां को गैस मिलना मुश्किल हो गया है। पश्चिम बंगाल के हुगली जिले के चुचुड़ा में इसका सीधा असर देखने को मिल रहा है। यहाँ एक होटल, जहाँ से रोज करीब 200 से 250 घरों में होम डिलीवरी के जरिए खाना भेजा जाता है, अब कमर्शियल गैस की कमी के कारण कोयले के चूल्हे पर खाना बनाने को मजबूर है। कोयले पर खाना बनाने से न सिर्फ समय ज्यादा लग रहा है, बल्कि होटल मालिकों को मेन्यू में भी कटौती करनी पड़ रही है। वहीं खाना लेने आने वाले लोगों का कहना है कि अगर यही हाल रहा तो आने वाले दिनों में खाने की कीमतें भी बढ़ सकती हैं। लोगों का कहना है कि खासकर उन परिवारों को ज्यादा परेशानी होगी जहां घर में बुजुर्ग हैं और खाना बनाने वाला कोई नहीं है। ऐसे में लोगों ने सरकार से जल्द समाधान की मांग की है। अगर आप बंगाल की सच्ची खबरें देखना चाहते हैं तो चैनल को सब কি হচ্ছে? হ্যাঁ? দেওয়া যাচ্ছে না। আপনাদের মতো যারা হোটেল ধরুন আপনারা হোম সার্ভিস দেন, প্রচুর মানুষ আপনাদের এই খাবারের জন্য বসে থাকে, কি করবেন? যেমন কি কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা, 2:30, 3টা অবধি লোকের বাড়ি বাড়িতে খাবার যায়। ওটা যে খুবই অসুবিধা হচ্ছে, আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। কয়লা কি পাওয়া যাচ্ছে? কয়লা পাওয়া যাচ্ছে, কিছু কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে। ভিন দেশে যুদ্ধ হওয়ার দরুন সারা বিশ্বেই গ্যাসের একটা ক্রাইসিস পড়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ যে অনেকটা স্বাভাবিক রয়েছে, এটাই আমাদের কাছে সৌভাগ্যের বিষয়, কারণ ভারতবর্ষে মোদিজির সরকার চলছে। আজকে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যেও যদি কিছু মানুষকে কেওআইসির জন্য গ্যাসের লাইনে দাঁড়াতে হয়, তাতে অপরাধ কি কেমন করেছে? আজকে বিধায়ক শুধু শুধু এই বিষয় নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, যেহেতু সামনে 2026-এর নির্বাচন। সুতরাং এইভাবে মানুষকে বিভ্রান্ত করে ভোটে জেতা যাবে না। মানুষ সব জানে, উপযুক্ত জবাব আগামী দিনে ভোটের বাসকে দিয়ে দেবে। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। হ্যাঁ, আর তো কিছু বলার নেই। আর কিছু করার নেই। সবাইকেই তো বলবেন, সবাইকার দাম বাড়লো সব কিছু। সবাই যদি ওই রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে, তাহলে তো আমাদের সুবিধা হয়। সাধারণ মানুষের যে অসুবিধা এগুলো দেখে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তা সাধারণ মানুষের তো সমস্যা। গ্যাসের দাম বাড়ার থেকে বড় কথা ক্রাইসিস, মানে যে গ্যাসের আকাল দেখা দিচ্ছে, এবং অলরেডি ডোমেস্টিক গ্যাসের দাম বেড়ে গেছে। আবার কমার্শিয়াল যেটা, সেটা আবার বিধিনিষেধ আরম্ভ হয়েছে যে কোথায় কোথায় ব্যবহার করা যাবে না, যেমন হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না। কি বলবেন? হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না, কিন্তু এইসব যেখানে হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর ওপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত, কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায় বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু